লাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীত মল্লিক শুক্রবার নির্মীয়মান নর্দমার কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারাসংঘ ক্লাবের পাশে কাজ ঘুরে দেখার সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। ঘটনার সূত্রপাতে কিছুক্ষণ পরেই উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ ঘটনাস্থলে এসে বাবার সঙ্গে মিলে পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিকের উপরে চড়াও হন। অভিযোগ, তাকে বেধড়ক মারধর করা হয়। প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনীত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা বাসুদেবপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উজ্জ্বল ঘোষ ও তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এখানকার মেম্বার কৃষ্ণদা সুনীত মল্লিক, তো এখানে পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ঝামেলা হচ্ছিল, তো সে এসেছিল সেই ঝামেলাটা মেটাতে। তাছাড়া আমাদের আরো মেম্বার ছিল, এখানকার লোকেরা ছিল। তো সেই ঝামেলা মেটাতে গিয়ে তার যে ছেলেটি মেরেছে কৃষ্ণদাকে, তার বাবার সাথে কথা হচ্ছিল, সেটা ভিডিও করছিল। তো কৃষ্ণদা বলছে, তুই ভিডিও করছিস, সেটা কথা বল। তো সেটা না শুনে হট করে কৃষ্ণদাকে সে মেরে দেয় হঠাৎ করে। তাতে কৃষ্ণদার প্রচন্ড চোট লাগে, চোখে লাগে, রক্ত বেরোয়, এবং সেখানে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, গোলঘর হসপিটালে। এবার ছেলেটাকে পাড়ার লোকের কথা হলো, দীর্ঘদিন ধরে ছেলেটা এরকম পাড়ার লোকের সাথে বাজে ব্যবহার করে, যার জন্য পাড়ার লোক খুব ক্ষিপ্ত। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, এসে পুলিশ ছেলেটাকে তুলে নিয়ে গেছে। এখন প্রশাসন তার ব্যবস্থা নেবে। একদমই তাই, এটা তো প্রচন্ড অন্যায় কাজ। মেম্বারকে মেরেছে, যার জন্য পাড়ার লোক ক্ষিপ্ত। পাড়ার লোককেও ওনাকে বলছে ছেলেটি নাকি সুস্থ না, দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো পাড়ার লোকের প্রতিও করে, ব্যবহার খুব বাজে। শুধু মানে ওর ছেলেটা না, সেটা ফ্যামিলির লোকের প্রতিও লোকও নাকি খুব একটা ভালো না, পাড়ার লোকের থেকে আমি শুনলাম। তো এখন পুলিশ নিয়ে গেছে, পুলিশে ব্যবস্থা নেবেন প্রশাসন। মৌমিতা চ্যাটার্জি। আমি 50 নম্বর পার্ট কমলপুরের মেম্বার। দাদা, এভাবে কেন আক্রান্ত হল? দেখুন, এই ছেলেটি এবং এর পরিবার দীর্ঘদিন যাবতই এই পাড়ায় দুজন অকথ্যভাবে অত্যাচার করে, এবং এর বাবা পুরোনো দিন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। যেহেতু আমাদের সদস্য 76 নম্বর পার্টির সুনীত মল্লিক, পাশে একটি ড্রেন হচ্ছে, এই ড্রেন করা নিয়ে গন্ডগোল প্রতিবেশীর সাথে পারস্পরিক, সেই হিসেবে সদস্য জনপ্রতিনিধি হিসেবে তাকে ডাকা হয় এবং সেখানে উপস্থিত হয়েছে। সে দাঁড়িয়ে শুনছিল ব্যাপারটা। এমতো অবস্থায় অতর্কিতভাবে এর ছেলেটি এবং তার বাবা মিলে আমাদের সদস্যর উপর আক্রমণ করে, তাকে গুরুতরভাবে আহত করে। এখন তার কন্ডিশন, তার সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার তাকে আপাতত বেডে তাকে অ্যাডমিট করা হয়েছে এবং সে অসুস্থ, তাকে স্যালাইন চলছে এবং তারপর ট্রিটমেন্ট চলছে। দেখুন, মেন্টাল যদি হয় তাকে তো হসপিটালে পাঠানোর কথা, মেন্টাল পেশেন্ট। আমার যতদূর মনে হচ্ছে এই ছেলেটি এবং ছেলেটির পরিবার যেহেতু মানে শারীর স্বাস্থ্য এবং সাবলীল বলে এরা নিজেদের অনেক দাম্ভিক এবং ক্ষমতাশালী মনে করে, তাই এরা জনপ্রতিনিধিকেও মানে না, সাধারণ মানুষকেও মানে না। সারা পাড়ার জনরোষ এই ঘটনার পর তাদের উপর আজকে আছড়ে পড়ে। কিন্তু আমরা যেহেতু আমাদের দলীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তিনি পুলিশ মন্ত্রী, তাই আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের হাতে তুলে দিই। সাধারণত তাকে কোনো হেনস্থা করতে দেইনি। আমাদের বিধায়ক সাহেব সোমনাথ সাহেব মহাশয় বলেছেন যে প্রশাসনের কাজ করবে, তার হাতে তুলে দেওয়া হয়েছে। না, এর সাথে দেখুন কোনো রাজনীতি যুক্ত আছে বলে আমরা মনে করি না। কারণ কৃষ্ণ সুনীত মল্লিক এমন একটি ছেলে, এমন একটি সদস্য, তাকে যদি কেউ দুটো কটু কথা বলে সে মাথা নত করে চুপ করে শোনে। সে কোনো বাক বিতণ্ডায় জড়ায় না বা কোনো প্রকার বাজে মন্তব্য করে না। প্রচন্ড ভালো ছেলে, আমাদেরই দলের ছেলে, দলের একনিষ্ঠ কর্মী। তার শত্রু আছে বলে আমার মনে হয় না।